This Bangladesh tour has been an incredible journey, filled with beautiful rivers and warm hospitality. শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে। আপনি এটাকে ফেরিঘাটও বলতে পারেন, আবার সি বিচও বলতে পারেন, কারণ এইখানে যে পরিমাণে প্রতিদিন পর্যটক আসে, যার কারণে এই জায়গাটাকে অনেকটা সি বিচের মতন মনে হয়। আমার পিছনে দেখছেন দাঁড়িয়ে আছে ফেরি। এই ফেরিটা প্রতিদিন সকালবেলায় সীতাকুণ্ড থেকে, অর্থাৎ এই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে ছেড়ে যায় সন্দ্বীপের উদ্দেশ্যে, আবার প্রতিদিন বিকেলে ছেড়ে আসে। তবে জোয়ার আর ভাটার কারণে কিন্তু এটার সঠিক সময় বলাটা খুব টাফ হয়ে যায়। এমনকি ৫টা থেকে ১০টা পর্যন্ত বেজে যেতে পারে ছাড়ার টাইম, আগেও হতে পারে পরেও হতে পারে। অর্থাৎ বলা যায় আনুমানিক ৮টা থেকে ১০টার মধ্যে আসলে আপনি এই ফেরিটা পাবেন। আর যদি ফেরি কোনোভাবে আপনি মিস করেন, সেক্ষেত্রে আপনার জন্য আছে স্পিড বোর্ডের ব্যবস্থা, সেক্ষেত্রে খরচ বেশি হবে। আপনি যদি বাসে যান তাহলে সেক্ষেত্রে কোনো ফেরি ভাড়া লাগবে না। আর যদি বাসে না যান, যদি ব্যক্তিগতভাবে ফেরিতে যেতে চান, তাহলে জনপ্রতি ৪০ টাকা ভাড়া। আর স্পিড বোটে গেলে আপনাকে দিতে হবে ২৫০ টাকা ভাড়া। তো বন্ধুরা, আজকের ভ্লগে আমি দেখানোর চেষ্টা করব, এই এলাকার টোটাল সৌন্দর্যটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন বিআর মাসুদ ব্লগ। ওকে। দর্শক, দীর্ঘ জার্নি শেষে, অর্থাৎ ঢাকা থেকে সীতাকুণ্ড, তারপর সীতাকুণ্ডে আসার পরে ফ্রেশ হলাম, এরপরে চলে আসছি মানে আমার পার্টনারকে নিয়ে, কি বলে এটা, বাঁশবাড়িয়া ফেরিঘাট সি বিচ। ফেরিঘাট সি বিচ দুটাই, কারণ আপনারা যদি কি বলে সন্দ্বীপ মানে সন্দ্বীপ যেতে চান, তাহলে এই জায়গাতে আপনাকে আসতে হবে। এখান থেকেই সামনে হচ্ছে ফেরিঘাট, এখানে ফেরিতে উঠে আপনি সন্দ্বীপ যাবেন। আবার এখানে স্পিড বোটও আছে। তবে এই সাইডের দৃশ্যটা দেখায়, যেহেতু প্রচুর রোদ, তেমন একটা কি ভালো কিছু বোঝা যাচ্ছে না। মানে এখন ভাটা তো, তাই স্পিড বোটগুলো মনে হচ্ছে ডাঙায় উঠে গেছে। কিছুক্ষণ বাদে আবার যখন জোয়ার হবে, তখন আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, যদি আপনারা সন্দ্বীপ যেতে চান, তাহলে সকালের ফেরিটা ধরাটাই সবচেয়ে বেটার হবে, কারণ সকালের ফেরিটা ধরলে আবার আপনি সময় মতো ব্যাক করতে পারবেন। অথবা যদি আপনি স্পিড বোটে করে যান, ভাড়ার পরিমাণ অনেক বেশি, ২৫০ থেকে ৩০০ টাকা নিবে, আর ফেরিতে গেলে মাত্র ৪০ টাকা। সময় এখন বিকেল ৩টা। আর এই সময়টা যেহেতু শীতের সময়, তাই রোদ উপেক্ষা করেই অনেক পর্যটক দূর থেকে চলে এসেছে এই শুধুমাত্র ভিউটা দেখার জন্য। বিশেষ করে এটা সি বিচ প্লাস ফেরিঘাট। সো এখানে কিন্তু দুটোই দেখা যায়। তবে আপনি যদি এই মুহূর্তে সীতাকুণ্ড যেতে চান, সীতাকুণ্ড বলছে, আপনি যদি সন্দ্বীপ যেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্পিড বোর্ডে করে যেতে হবে, কারণ এই মুহূর্তে ফেরি যাবে না। এর মূল কারণ হচ্ছে ফেরি দিনে একবার যায় আর একবার আসে। এবং ইনশাল্লাহ সেই সমস্ত ভিডিওগুলোতে তোফাজ্জল আমার সাথে থাকবে। তোফাজ্জলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আমার যারা পুরনো দর্শক তারা চেনেন। সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তবে তিনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, মূলত টেক সাইটটা নিয়ে সে কথাবার্তা বলে। সে ইউটিউবে তার কোনো পদচারণা নাই বললেই চলে। আর আমি তো ইউটিউবার মূলত, ফেসবুকেও টুকটাক আছে, তবে সেভাবে হয়তো অ্যাক্টিভিটি আমার কম। যাই হোক, আমার পিছনের সাইডটা দেখাই বন্ধুরা। এটা এই যে দেখছেন স্পিড বোট, মনে হচ্ছে ডাঙায় পড়ে গেছে। এগুলো ভাটার কারণে কিছুক্ষণ বাদে আবার যখন জোয়ার আসবে, জোয়ারে আবার এগুলো ভাসতে শুরু করবে। এই হচ্ছে সেই ফেরিটা এবার অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর নিচে যে জায়গাটা দেখছেন, এটা যখন জোয়ার আসে তখন পরিপূর্ণ হয়ে যায়। এই জায়গাটা থেকে এবার একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ রোদ্রের ছটার কারণে সেভাবে ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছে না। তো মূলত ফেরি আটকে গেছে, জোয়ার নাই ভাটার কারণে। ফেরি একদম মানে ডাঙায় উঠে গেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো ফেরির জন্য অপেক্ষা করছে। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এখানে এক আইসক্রিমওয়ালাকে। যদিও বা শীতকাল, তবুও আইসক্রিম আমার ভীষণ পছন্দের জিনিস। তাই লোভ সামলাতে পারলাম না, আইসক্রিম নিয়ে নিলাম। আমি এবং তোফাজ্জল দুজনের জন্য ২ পিস। যদিও বা তোফাজ্জল না না বলছিল, শেষ পর্যন্ত তোফাজ্জল কিন্তু আইসক্রিম নিয়েছিল। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আপনাদের এই দৃশ্যগুলো দেখায়। বিশেষ করে এখানে ট্রাক এবং ছোট ছোট যানবাহন যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো দেখে মনে হতেই পারে যে বোধহয় কিছুক্ষণের মধ্যে ফেরি ছাড়বে, বা বাইরে থেকে কেউ আসলে এটা মনে করবে যে ফেরি বোধহয় অল্প সময়ের মধ্যেই ছাড়বে, শুধুমাত্র জোয়ারের জন্য অপেক্ষা করছে। কিন্তু বিষয়টা এমন নয়। এই ট্রাকগুলো সব আগামীকাল সকালে এই ফেরি করে পার হবে। অর্থাৎ
সবাই জানে যে এই ফেরিটা দিনে একবার যায় আর একবার আসে। সুতরাং ফেরি যদি সকালে কেউ মিস করে তাহলে তার 24 ঘন্টার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই বলার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আর শুক্রবারের দিন যখন ফেরি এখানে থাকে তখন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ যে কেউ এই ফেরিটা উঠে ফেরিটা ভিজিট করতে পারে, ফেরিটা দেখতে পারে। তো শুক্রবার হওয়াতে আমিও এই সুযোগটা গ্রহণ করলাম এবং এই ফেরিতে এখন আমি উঠব এবং ফেরিটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন কিভাবে সবাই ফেরিতে উঠছে। তো এই একই পদ্ধতি অবলম্বন করে আমাকেও উঠতে হবে, তবে ওঠাটা একটু ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মহিলাদের জন্য একটু কষ্টের বিষয় আর কি। তো যাই হোক, আমাকে একজন হেল্প করলো আর তার হেল্পেই আমি মূলত ফেরিতে উঠলাম। এই যে এটাই হচ্ছে সেই ফেরির দৃশ্য। প্রতিদিন সীতাকুণ্ড থেকে বাঁশবাড়িয়া যায় এই ফেরি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা সার্কেল শট নিচ্ছি। দর্শক, এখন আছি আমি ফেরির উপরে, অর্থাৎ এই ফেরিটা প্রতিদিন সীতাকুণ্ড থেকে, অর্থাৎ এই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে প্রতিদিন সন্দ্বীপ যাওয়া আসা করে। এবং এই মুহূর্তে ফেরিটা আটকে আছে শুধুমাত্র ভাটার কারণে, অর্থাৎ একদম ডাঙায় উঠে গেছে ফেরিটা, আবার জোয়ার আসলে তারপরে যেতে পারবে। আর ততক্ষণে একটু আপনাদেরকে ফেরির পুরো ভিতরটা ঘুরে দেখাই। দর্শক, এই মুহূর্তে আছি ফেরির একদম সামনে, একদম ফেরির সামনে আছি। একবারে মনে হচ্ছে যেন সেই টাইটানিক জাহাজের সামনে। না, আমি জ্যাক হতে চাচ্ছি না বা জ্যাক হওয়ার ইচ্ছাও আমার নেই। যাই হোক, ফিলিংসটাও এরকম অনেকটা চলে আসতেছে। যাই হোক, দেখুন এই যে আমার পিছনে ফিশারি, এই সমস্ত নৌকাগুলো আসতেছে। নৌকা সম্ভবত এগুলো মাছ ধরে অথবা যাত্রী পরিবহন করে, সম্ভবত এগুলো যাত্রী পরিবহনই করে, এগুলো মাছ ধরে বলে মনে হয় না আর কি। তো যাই হোক, উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। সত্যি অসাম, অসাম বলতেই হবে, একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এইবার আমি ফেরির ওপরটায় ওঠার চেষ্টা করছি এবং ওপরটা আপনাদেরকে দেখাবো। একটা সিঁড়ি এবং এই যে দুটো সিঁড়ি বেয়ে তারপরে এই যে উপরে উঠতে হয় এখানে। উপর থেকে ভিউগুলো আসলে অনেক চমৎকার আসে। আর এটা হচ্ছে ভিতরের ভিউ, অর্থাৎ যাত্রীদের বসার জন্য। আবার এখানে কিন্তু খাবার একটা ক্যান্টিনও আছে। স্টাফরা দেখছেন ঘুমাচ্ছে। আর মোটামুটি ফেরিটা একদম উন্মুক্ত থাকে শুক্রবারে বিকেল টাইমটা। আপনারা যারা আসবেন তারা কিন্তু ঘুরে দেখতে পারবেন। শুধুমাত্র টপ ফ্লোরে যাওয়া যাবে না, টপ ফ্লোর বাদে যে কেউ যেতে পারবে। আর ওই যে দূরে গাড়ির সারিগুলো দেখতে পাচ্ছেন, যারা আগামীকাল সকালে যাবে। আর এটা হচ্ছে সেই ক্যান্টিন, যে ক্যান্টিনে যাত্রীদের জন্য হালকা এক কথায় লাইট ফুডস পাওয়া যায় আর কি। বন্ধুরা, এখন আছি ফেরির ভিতরে, এক কথায় তৃতীয় তলায়। ফেরির যে খবরটা নিলাম সেটা হচ্ছে এখন আর ফেরি ছাড়বে না আগামীকাল সকাল ছাড়া। অর্থাৎ দিনে একবার যাবে, একবার আসবে। জোয়ার ভাটা যাই হোক না কেন, তবে অবশ্যই জোয়ারের সাথে সম্পর্কিত, যে জোয়ার আসলেই চলে যাবে বিষয়টা এমন নয়, অবশ্যই জোয়ারেই যাবে। তবে আগামীকালকে সকালে ছাড়বে, তবে কয়টা সেটা নির্ধারিত সময় বলা যায় না, তবে আনুমানিক 10টা যদি জোয়ার থাকে তবেই যাবে। তৃতীয় তলার ওপরে অর্থাৎ চতুর্থ তলায় যাওয়া নিষেধ, কারণ এটা হচ্ছে এই ফেরির স্টাফদের জন্য নির্ধারিত, ওখানে যাওয়া যাবে না। বাদ বাকি এই যে যেগুলো দেখতেছেন, এই যে নামাজের স্থান বলেন, তারপর এই যে ক্যান্টিন ট্যান্টিন, এগুলো সবই ঘুরে দেখা যাবে। আর প্রচুর লোক আসলে শুক্রবারের দিনটা ছুটি হওয়াতে সকলে এসেছে একটু ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে। আর আপনারা জানেন যারা ভারতের দর্শক, যে বাংলাদেশে হচ্ছে শুক্রবার সরকারি ছুটি, ভারতে যেভাবে রবিবার সরকারি ছুটি হয়। তো দূরে বেশ কিছু জাহাজও দেখা যাচ্ছে। আর আরেকটা কথা, যে এই বাঁশবাড়িয়ার পাশেই কিন্তু সীতাকুণ্ড শিপইয়ার্ড। আপনারা যদি এখানে আসেন কেউ, অবশ্যই সীতাকুণ্ড শিপইয়ার্ড থেকেও ঘুরে যেতে পারবেন। শিপ ব্রেকিং ইয়ার্ড আর কি, সরি। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাহাজ নিয়ে আসা হয়, তারপর সেগুলো এখানে ভাঙা হয় এবং জাহাজের অনেক ফার্নিচার, অনেক মূল্যবান জিনিসও পাবেন আপনারা। দর্শক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি এই কারণে যে মহান আল্লাহ তাআলা অনেক জায়গা দেখালো, বিশেষ করে সুন্দরবনের, তারপর বাগেরহাট, এরপর সেই পশুর নদীতে অবিরাম ছুটে চলা সারাদিন নৌকা ভ্রমণ, করমজল, এছাড়াও দেখালো হচ্ছে হারবাড়িয়া ইকো পয়েন্ট, তারপর কক্সবাজার তো আছে, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, ঢাকা, সিলেট, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রায় 54টি জেলা এক্সপ্লোর করেছি। ইচ্ছা আছে এরপরে, যদি আল্লাহ তাআলা চাই, তার যদি মত থাকে, তাহলে দেশের বাইরেও এক্সপ্লোর করব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন বিআর মাসুদ ব্লগ। ইনশাল্লাহ
বিআর মাসুদ ব্লগ একদিন আপনাদেরকে সারা বিশ্ব ঘুরে দেখাবে। ইচ্ছে আছে ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে মায়ানমার, চীন অথবা কম্বোডিয়াতে যাওয়ার। আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে হয়তো যাব। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এই ভ্লগিং পর্বটা আজকে এখানেই শেষ করছি। বিশেষ করে আমি চেয়েছিলাম আজকে মানে সীতাকুণ্ডর এই বাঁশবাড়িয়া ঘাট থেকে সোজা সন্দ্বীপ যেতে, তো যেহেতু ফেরিটা আর যাচ্ছে না, সুতরাং আজকে আর আমাদের যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আগামীকালকে সকালে আমরা রওনা দিব হচ্ছে সন্দ্বীপের উদ্দেশ্যে, এবং যদি সম্ভব হয় সন্দ্বীপের পরে সেখান থেকে আমরা সন্দ্বীপ হয়ে যাব হচ্ছে হাতিয়া দ্বীপ, হাতিয়া, মনপুরা ইত্যাদি ইত্যাদি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।